শশা গাছের গোড়াগুলো এইভাবে মাটি দিয়ে দিতে হবে। এভাবে লালাগুলো কপিয়ে শশা গাছের গোড়াগুলো এনে হচ্ছে সারা মাটি বলি আমরা। তো শশা গাছগুলো যখন একটু এরকম সুর বেরিয়ে আসবে, এদিকে একটু ক্যামেরাটা ঘুরাও তো, এই যে এইভাবে যখন সুরগুলো বেরিয়ে আসবে তখন সারা মাটিটা দিয়ে দিতে হবে। আমাদের এইদিকে সারা মাটি বলি। গোড়াতে মাটিটা দিয়ে দিলে গোড়াগুলো খালি থাকে। এই দেখুন একটা খালি গোড়া দেখাচ্ছি, এই দেখুন এই গাছটা গোড়াটা খালি আছে। এটা যখনই মাটিটা দিয়ে দেওয়া হবে গাছটা মজবুত হয়ে যাবে আর এই গোড়াগুলো ফাটবে না। এই গোড়াগুলো ফেটে যাওয়ার কারণে গাছগুলো মারা যায়। তো যারা আমরা দীর্ঘদিন শশা চাষ করে আসি, ছোটোর থেকেই শশা চাষ করি, প্রত্যেক বছর আমি বিঘে 2 করে শশা লাগাই। তো আমি বলবো যারা শশা চাষ করেন, শশা চাষি বন্ধুরা, তারা এইভাবে শশা গাছগুলো পরিচর্যা করলে গাছগুলো সুস্থ থাকে, অনেক কিছু রোগ থেকে রোগমুক্ত থাকে। তো গোড়াগুলোয় মাটি যত দিয়ে দিবে গোড়াগুলোর থেকে শিক বেরিয়ে আবার নতুন করে শিক হয়ে যায়। তো আমাদেরকে এইভাবেই চাষবাস করতে হবে। এইভাবে গোড়াগুলোকে লালাটা চেঁচে মাটি দিয়ে দিবেন। তো আর কিছু বলার নেই। আপনাদেরকে এই শশা জমিটার ভিডিও আমি অনেক ছেড়েছি, পুরো প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদেরকে এই জমিটার ভিডিও ছাড়বো। আমি প্রত্যেক বছর শশা চাষ করি বিঘে 2 করে। তো এই পর্যন্ত আর কিছু বলার নাই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে মণ্ডল কৃষক। এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখেন এগুলো এইভাবে মাটি দেওয়া হয়েছে। কি হচ্ছে গাছগুলোকে দেখাচ্ছ? এই যে দেখেন সুস্থ গাছ, এই গাছগুলো সব গোড়ায় মাটি দেওয়া হবে। এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।